মোহতারাম, আপনি যে বিষয়টি এখন পেশ করলেন আমাদের সামনে, আসলে বিষয়টি অতীব জরুরি। পোশাকের বিষয়টি এত জরুরি, অন্তত বর্তমান সমাজে এটি সঠিকভাবে পেশ করা একটা আলেম ওলামাদের জন্য, মিডিয়ার জন্য একটা জরুরি জিম্মেদারি হয়ে গেছে। কারণ এটা হলো সভ্যতা ভদ্রতার একটা পরিচয়। এই পোশাক নির্ভর করে সভ্যতা ভদ্রতার উপরে। এমনিতেই অনাদিকাল থেকে চলে আসছে একটা মিথ্যে কথা যে আগে মানুষের শরীরে পোশাক ছিল না, মানুষ ছিল নগ্ন, আর মানুষ বানর থেকে এসেছে। নাউজুবিল্লাহ। যে এই প্রবাদ বাক্য বা এই মন্তব্যটা যে একটা একেবারে ডাহা মিথ্যা, একবারে যাকে আমরা বলি নগদ ডাহা মিথ্যে, এইটা তো কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত। আলহামদুলিল্লাহ। আমরা তো সবাই জানি যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সবকিছু শিখিয়ে দিলেন জান্নাতে, এবং পোশাকের বিষয়টি সেখানে আসলো। আর আদম আলাইহিস সালামের পোশাকের কথা নিয়ে আলোচনাও হলো। আর কোরআন মাজিদে আল্লাহ যেভাবে বলেছেন তাতে আল্লাহ তাআলা আদমকে সবকিছু শিখিয়ে দিয়েছিলেন, সবকিছুর নাম, সবকিছুই। তাতে তো আমরা এইটাই হিসাবে আনতে পারি যে অনেক সময় আদম আলাইহিস সালাম যত বেশি জানতেন, হয়তোবা অনেক নবীও জানার বিষয়ে হয়তোবা অতটা জানতেন না। পর্যায় ক্ষেত্রে আল্লাহ তাআলা যতটুকু জানিয়েছেন ততটুকুই জানতেন। কিন্তু আদম আলাইহিস সালামের ব্যাপারে আমভাবে জানানোর কথা আল্লাহ বলেছেন। তাহলে আদম আলাইহিস সালাম দিয়ে মানুষ শুরু হয়েছে, তাহলে কি করে আমাদের আদি পিতা বা যারা পূর্বে ছিল তারা নগ্ন ছিল, তারা বানর ছিল, এই কথাটা হয় কি করে? কোন মুসলিম এটা বিশ্বাস করতে পারে না। মুসলিম তো দূরের কথা, কোন সচেতন মানুষ, সে হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সে যেই হোক না কেন, সে একজন সচেতন মানুষ এই কথাটা বিশ্বাস করতে পারে না। যে যুক্তি বিশ্বাস করে, যে যুক্তি গ্রাহ্যভাবে সেটা। আর পোশাকের বিষয়টি আরো অতীব গুরুত্বপূর্ণ এই জন্য যে পোশাক মানুষের আদর্শকে যেমন রক্ষা করে, ঈমানকেও তেমন রক্ষা করে। আমরা বলতে পারি ঈমানের পরিচায়ক। পোশাক ঈমানের পরিচায়ক। শায়েখ, এই কথাই ফিরবো, একটি ছোট্ট বিরতিতে যাব। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক আলোর ভুবন অনুষ্ঠানের আজকের পর্বে। শায়েখ, যে জায়গায় কথা বলছিলেন যে পোশাক ঈমানের পরিচায়ক, সে পোশাক ঈমানের পরিচয়। আমরা ঈমানের পরিচয় কথাটি বলতে গিয়ে প্রথম অংশ এইভাবে পেশ করতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, আর ঈমানই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তো একজন মানুষ নগ্ন পোশাকে আছে, আর সে কি বলতে পারে যে আমি লজ্জাশীল মানুষ? তার পরনে পোশাক নেই। একজন নারী নগ্ন হয়ে, অর্ধনগ্ন হয়ে আঁটোসাঁটো পোশাকে রাস্তাঘাটে চলে, আর সে কি বলতে পারে যে আমি ইমানদার মানুষ? এটা কি হতে পারে? এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল হায়াউল ঈমান ও কারনাউ জামিয়া, লজ্জা এবং ঈমান দুটো একসাথে জমা ধরে আছে। এই যা রফে আহাদুহুমা রফেল আখার, যখন লজ্জা উঠে যায় তখন ঈমান চলে যায়। একটা মানুষ ঈমানদার, লজ্জাশীল ওই সময়তে বুঝবো যখন সে পোশাক পাতিতে ঈমানদার প্রমাণ করতে চাচ্ছে। সুন্দর পোশাকে আছে, ভদ্র পোশাকে আছে, ঢিলঢাল পোশাকে আছে, আঁটো পোশাকে নেই, অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় না। কেননা এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গাতে এইভাবে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কারো সাদৃশ্য অবলম্বন করে তাহলে সে তার অন্তর্ভুক্ত। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত পোশাক দিয়ে পেশ করতে চেয়েছেন। যদি পোশাকে কোনো মানুষ কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে তাহলে তার পরকাল হবে তার সাথে। নাউযুবিল্লাহ। ওই জাতির পোশাক, জুতা স্যান্ডেল পরে, ওই জাতির শার্ট প্যান্ট পরে,
ওই জাতির অন্যান্য পোশাক পরিধান করে, ওইভাবে নগ্ন হয়ে চলাকে নিজেকে সফল মনে করে, তাদের কৃষ্টি কালচার গ্রহণ করাকে নিজেকে সভ্য মনে করে, যে এটা সভ্যতার প্রগতিশীল মনে করে, প্রগতিশীল মনে করে, তাহলে বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তাদের মধ্যে ঢুকে দিয়েছেন, সে মুমিন নয় এবং তার শরীরে কোনো ইসলামী পোশাক নেই এবং সে পোশাকে সভ্য নয়। এটা স্পষ্ট। পোশাক একটা জরুরি ব্যাপার, যার কারণে আমরা পোশাকের বিষয়ে গুরুত্ব আরোপ করে বলতে চাই, যখনই একটা শিশু জন্ম নেওয়ার পরে মায়ের কোলে আছে তখন তো এক ধরনের পোশাক তার গায়ে দিয়েছে, কিন্তু শিশু যখন কথা বলতে পারে, হাঁটতে পারে, এদিক ওদিকে যেতে পারে, তখন তার পোশাকটা কেমন হবে, কোন ধরনের পোশাক হওয়া উচিত? আমরা যে দেখছি অনেক সময় অনেক মা তার মেয়ে বাচ্চাকে ছেলে বাচ্চার পোশাক পরাচ্ছে, ছেলে বাচ্চার পোশাক, এটা খুব বহুল প্রচলিত, এটা বহুল প্রচলিত। আবার তার মেয়ে বাচ্চাকে এমন ভাবে আপনার সংকীর্ণ ছোট পোশাক পরে রেখেছে, যার পুরো শরীরটা ঢাকা নাই, প্রায় খোলা আছে, সামান্য শরীরের আংশিক একটু ঢেকে রেখেছে। এই পোশাক পরে ওই বাচ্চা তার মায়ের সামনে দৌড়াদৌড়ি করছে। ঠিক আবার মেয়েকে ছেলের পোশাক পরাচ্ছে আর ছেলেকে মেয়ের পোশাক পরাচ্ছে। এটা অবশ্যই অভিশাপের ব্যাপার, এরা অবশ্যই অভিশাপযুক্ত, এরাই লানাতপূর্ণ, এরাই অভিশাপপূর্ণ। পোশাকের বিষয়টি পিতামাতাকে অতীব গুরুত্ব সহকারে দেখতে হবে। আমরা সময় সাপেক্ষে প্রিয় দর্শককে পোশাক কেমন হবে তা তো আমরা স্পষ্ট বলবো ইনশাআল্লাহ, কিন্তু আমরা প্রথমে বলে নিতে চাচ্ছি যে আপনি পোশাক ছেলে মেয়েকে পরানোর ব্যাপারে, ছেলে মেয়ে লালন পালন করার ব্যাপারে কাদের পোশাক পরাতে চাচ্ছেন এবং কোন পোশাককে আপনি সভ্য পোশাক মনে করছেন। এটি কি প্রিয় দর্শক, সম্মানিত মা বোন, আপনারা কি হিসাব করেছেন যে আপনাদের কাছে কোনটা পোশাক ভালো? এখানে যে সাদৃশ্যের কথা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এটা তো এখান থেকেই খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে। জি জি জি, এটাই বলতে চাচ্ছি। জি জি জি, যে সম্মানিত দর্শক, আমরা আপনাদের কাছে এটাই বলতে চাচ্ছি যে আপনার বাচ্চার পোশাকটা হবে কেমন, কোনটাকে আপনি পছন্দ করলেন। বিশ্বাস করুন, চিরদিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন যে খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করো, বিপরীত করো। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি বিপরীতের মৌলিক দিক হচ্ছে পোশাক। কখনো একজন মুসলিম পরিবারের পোশাক ইহুদি খ্রিস্টানদের পরিবারের পোশাকের মতো হতে পারে না। আর এই কথাই আল্লাহ তাআলা বলেছেন আমাদের নবীকে, লান তারজাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। মুহাম্মদ, কখনো ইহুদি খ্রিস্টান আপনাকে মেনে নেবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে না মানবেন। তার মানে আপনি, আপনার জনগণ, আপনার উম্মত যখন চাল চলনে, কৃষ্টি কালচারে, লেবাস পোশাকে, কথাবার্তায় ইহুদি খ্রিস্টানদের মতো চলবে, তখনই এবার ইহুদি খ্রিস্টান বলবে যে যাক, মুসলমান আমাদের মতো হয়েছে, আমরা তাদের উপরে খুশি। দেখেছেন, এই কথা আল্লাহ তাআলা বলছেন। প্রিয় দর্শক, আমরা অনুরোধ করতে যাচ্ছি ছেলে মেয়ের ব্যাপারে পোশাকের বিষয়ে আপনারা পোশাক নির্বাচন গুরুত্ব রেখে পোশাক নির্বাচন করেন। কখনো আপনার এই মেয়ে বাচ্চাকে এত হালকা পোশাক পরাবেন না, আঁটো শুরু থেকেই আঁটো পোশাক পরাবেন না, আর কখনো এই মেয়ে বাচ্চাকে ছেলের পোশাক পরাবেন না। ছেলেরাও তো ছেলেরাও কি আঁটো পোশাক পরতে পারবে? যেটা কখনো নয়। আর কখনো আপনি আপনার ছেলে বাচ্চাকে এই মেয়ের পোশাক পরাবেন না, আর এই ছেলে বাচ্চাকে আঁটো প্যান্ট পরাবেন না।